এটা যেহেতু বৈশাখ মাস, হাতে টাকা না থাকায় যাচ্ছে লেবু বিক্রি করতে। যেতেই দেখে কালু ভাই ভালো নুনের বয়ম নিয়ে ভাঙড়ি আলাক দিচ্ছে পাপড় খাওয়ার জন্য। এইসব দেখে তাকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ধুনুটের উদ্দেশ্যে। যেহেতু আমরা কৃষকের ছেলে, এই সময় কারো হাতে টাকা থাকে না, এটাই স্বাভাবিক। তার উপরেও আমরা আবার বেকার, নিজের খুঁড়ে না কাটলে অন্য জনের খুঁড়ে কাটে না। আত্মীয় স্বজন প্রায় অনেকে ভালো একটা পর্যায়ে জব করে, কিন্তু আমাদের কেউ সুযোগ দিতে চায় না। তারা ভাবে আমরা গেলে যাদের সম্মান নষ্ট হবে। আসলে লেখাপড়া থাকলে কিন্তু সবাই চাকরি পায় না। চাকরি পেতে হলে অবশ্যই মামো খালো থাকতে হবে এবং সাথে টাকাও থাকতে হবে, যার কোনোটাই আমাদের নেই। আসলে আমরা যেভাবে চলাফেরা করি এটা তো মানুষের জীবন না। দেখুন, এভাবে কথা বলতে বলতে আমরা চলে আসলাম ধুনুট ব্রিজের উপর। এই ধুনুট ব্রিজ আর আমার জীবন একই, এই দুটিরই কোনো পরিবর্তন নেই। আমি জানি না আল্লাহ আমার ভাগ্যে কি রেখেছে, তবে অবশ্যই আল্লাহ একদিন আমার এই ভাগ্য পরিবর্তন করবে। তারপরে আমরা সোজা চলে আসলাম সর্বতলা মামার কাছে লেবু বিক্রি করার জন্য। এদিকে দুপুর হয়ে যায়, পেট দেখি ডাকাডাকি পারতেছে, তাই একটু সিঙ্গারা একটু সামোসা খেয়ে নিলাম। শুনছি যে অভাগা যেদিকে যায় সমুদ্রের পানিও নাকি শুকিয়ে যায়। এর আগে শুনছি যে লেবু নাকি 5 টাকা পিস, আমরা গিয়ে দেখি যে লেবু হলো 2 টাকা পিস। এর মধ্যে আবার কয়েকটি লেবু ছোট থাকে, সেগুলো ফ্রিতেই নিয়ে নিল। কথা বলতে বলতে আমরা বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।